আমাদের সংঘের নাম সিস্টার্স অফ আওয়ার লেডি অফ সরোস, বাংলায় সুকান্বিতা মাতার সংঘ, যা ইতালিতে বলা হয় মায়েস্ট্রা পিয়ে দেলা দোলোরাতা। বাংলাদেশে আমরা এমপিডিএ ও ওএলএস সিস্টার্স নামে পরিচিত। সিস্টার্স অফ আওয়ার লেডি অফ সরোস সংঘের প্রতিষ্ঠাত্রী হলেন ধন্যা এলিজাবেথা রেনজি। তার জন্ম 1786 সালের 19শে নভেম্বর ইতালির সালোদেচিও একটি ছোট্ট শহরে। তার পিতা জন বাপ্তিস্তা ও মাতা ভিক্টোরিয়া বনি ছিলেন একজন আদর্শ ও ধর্মপ্রাণ খ্রিস্ট ভক্ত, যারা খুব ছোটবেলায় এলিজাবেথার অন্তরে বিশ্বাসের বীজ বপন করেছিলেন। ধন্যা এলিজাবেথা রেনজি ও তার সাথে নিবেদিতা 10 জন ভগ্নীর আধ্যাত্মিক নবায়ন ও সেবা কাজের দৃঢ় ভিত্তি স্থাপনের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত নিয়মাবলী রচনা করেন। 1839 সালের 26শে আগস্ট সেই ক্ষুদ্র সেবা কারিণী দলটি সংঘ হিসেবে ধর্মপ্রদেশের অনুমোদন লাভ করেন এবং একই মাসে 29শে আগস্ট সিস্টার্স অফ আওয়ার লেডি অফ সরোস সংঘের ভগ্নীরূপে ব্রতীয় পোশাক গ্রহণ করেন। স্বর্গীয় আত্মিক আনন্দ নিয়ে 1859 সালের 14ই আগস্ট ধন্যা মাদার এলিজাবেথা মৃত্যুবরণ করেন এবং আমাদের জন্য রেখে যান পবিত্র জীবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 1989 সালের 18ই জুন তিনি পোপ সাধু দ্বিতীয় জন পল কর্তৃক ধন্যা শ্রেণীভুক্ত হন। আমাদের সংঘের মটো বা ঐশ্য অনুগ্রহ হচ্ছে টু বার্ন টু লাইট, অর্থাৎ প্রজ্বলিত হও এবং আলোকিত করো। সংঘের ক্যারিজম দরিদ্র, অভাবগ্রস্ত, অসহায় ব্যক্তি ও যুবক যুবতীদের সেবাদানের মাধ্যমে ঈশ্বরের অপরিমেয় ভালোবাসার সাক্ষ্যদান, বিশেষ করে প্রাতিষ্ঠানিক ও ধর্মীয় শিক্ষাদান। আমরা যখন নিবেদিত জীবনে প্রবেশ করি তখন 3টি ব্রত গ্রহণ করে থাকি: বাধ্যতা, শুচিতা এবং দরিদ্রতা। ধর্মগুলির পালকীয় কাজে বিভিন্নভাবে সাহায্য করে থাকি। বর্তমানে আমরা ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ ধর্মপ্রদেশে রয়েছি। এখানে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষাদান, মণ্ডলীতে ধর্মশিক্ষা, ব্যক্তির খ্রিস্টীয় মূল্যবোধ গঠন, যুবক যুবতীদের গঠনদান, বিবাহ প্রশিক্ষণ, কাউন্সেলিং, পরিবার পরিদর্শন, রোগী বাড়িতে প্রার্থনা, গরিব ও বিধবাদের সেলাই কাজ, এছাড়া ইংরেজি, কম্পিউটার কোর্স পরিচালনার মাধ্যমে মণ্ডলী সেবায় অংশগ্রহণ করছি। ভাবে আমরা পালকীয় কাজে সক্রিয় ভূমিকা রেখে চলছি। মাদার এলিজাবেথার প্রেরিতিক উদ্যমতা নিয়ে 1988 সালের 17ই আগস্ট সর্বপ্রথম 2 জন সিস্টার বাংলাদেশে আগমন করেন। তারা প্রথমে ভাটিকান এম্বাসিতে কাজ শুরু করেন। একসাথে যদি থাকা যায় ভাই, এর চেয়ে আনন্দ আর নাই। সঙ্গবদ্ধ জীবন হচ্ছে হাসি আনন্দ
দুঃখ কান্না নিয়ে জীবন। এখানে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া, কাজকর্ম সহভাগিতা করি, একে অপরের সাথে আরও বেশি সংবদ্ধ হই। আমরা একে অপরকে জানি, চিনি এবং ঈশ্বরের জন্য জীবনযাপন করি। সঙ্গবদ্ধ হচ্ছে ঈশ্বরের জন্য জীবন। প্রার্থনার জীবন হচ্ছে একজন ব্রতধারিণীর আদর্শ জীবন। সকাল শুরু হয় প্রার্থনা দিয়ে এবং এই প্রার্থনায় আমরা সকালে আধা ঘন্টা নীরবতায় ঈশ্বরের সামনে থাকি। আমরা খ্রিস্ট জাগিয়ে অংশগ্রহণ করি, কারণ খ্রিস্ট জাগি হচ্ছে একজন ব্রতের জীবনের মূল কেন্দ্র এবং খ্রিস্টকে পথ অনুসরণ করি, আমরা পথ চলি, আধ্যাত্মিকভাবে বলিয়ান হয়ে উঠি। প্রতিদিনই আমরা দুপুরে খাবারের পর সাক্রামেন্টের ভিজিট করি। সুন্দরভাবে আমরা সকালটা অতিক্রম করতে পেরেছি এবং যাতে আমাদের বিকেল মানে রাত পর্যন্ত আমরা যেন সুন্দরভাবে থাকতে পারি, সেই কৃপা, সে আশীর্বাদ যাচনা করি। সন্ধ্যার সময় আমরা প্রার্থনা করি, সেখানেও আমরা 1 ঘন্টার প্রার্থনায় আধা ঘন্টা নীরবতায় থাকি। রাত্রিকালীন প্রার্থনার মধ্য দিয়ে একদম নীরবতায় থাকি, আমরা কোনো শব্দ করি না সেই সকাল পর্যন্ত। সকালে খ্রিস্ট জাগের পরে আমরা জোরে কথা বলতে পারি, নীরবতার মধ্যেই আমরা যিশুকে খুঁজে পাই। আমার খুবই ভালো লাগে, আমি খুবই আনন্দ বোধ করি এবং এই জীবনে এসে আমি খুবই সুখী। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে বিশেষ একটি আহ্বান দিয়ে এই জীবনে ডেকেছেন। বিগত 22 বছর যাবৎ আমি এখানে আছি। আমার ব্রতীয় জীবনে 22 বছর, কিন্তু আমার কমিউনিটি লাইফে প্রায় 30 বছরের কাছাকাছি। আমি আমার এই সঙ্গবদ্ধ জীবনে অনেক খুশি। একতার মধ্যে আছি, আমাদের মধ্যে হাসি আনন্দ আছে, কষ্ট আছে, কিন্তু একটা মিল আছে। একে অপরের সাথে ভুল বোঝাবুঝি, তারপরেও আমাদের দিন শেষে একে অপরকে দেখলে একটা হাসি, কেমন আছো বা সাহায্য করা, তাকে আমাদের মধ্যে সেই ভালোবাসার টান আছে। তাই বলা হয় সঙ্গবদ্ধ জীবন হচ্ছে যিশুর কাছে যাওয়া, যিশুর ভালোবাসাকে অনুভব করা। জীবন আহ্বান হচ্ছে ঈশ্বরের ঐশ্বরিক দান এবং এই আহ্বানে সাড়া দিয়ে আমি 20টি বছর পার করছি। ঈশ্বরকে সেই জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আহ্বানের মধ্য দিয়ে আমি ঈশ্বরকে আরও আমার নিজের কাছে, আমার অন্তরে উপলব্ধি করতে পেরেছি এবং ঈশ্বরের সহায়তায় আমি তার প্রেরিত কাজ করে যাচ্ছি। যদি আমি সঙ্গবদ্ধ জীবনে না আসতাম, সেই ভালোবাসাটাকে এইভাবে উপলব্ধি করতে পারতাম না। আর যিশুর সাথে মানুষের সাথে যে মিল এবং ঈশ্বর যে মানুষের মধ্যে আছে, সেটাও বুঝতে পারতাম না। আমি বর্তমানে রাজশাহীতে রয়েছে। ধর্মপল্লীতে আমি ছোটদের ধর্ম শিক্ষা দিয়ে থাকি, সেই সাথে স্কুলে সহায়তা করে থাকি। এছাড়াও উপধর্মপল্লীতে আমি ছোটদের ধর্ম শিক্ষা দিয়ে থাকি। বাৎসরিক নির্জন ধ্যান করি, সারা বছর যেন আমি আধ্যাত্মিকভাবে বলীয়ান হতে পারি। মাসে একবার আমরা ঈশ্বরের সাথে সময় কাটাই এবং নিজেদের মূল্যায়ন করি এবং এই মূল্যায়নের মধ্য দিয়ে আমার কোথায় কি পরিবর্তন করা দরকার এবং কিভাবে আমি ঈশ্বরের সঙ্গে আরও সময় কাটাতে পারি, সেই বিষয়ে আমরা ধ্যান প্রার্থনা করি। নিজেকে ভাগ্যবতী মনে করি, কারণ সবাই এই আহ্বানটা পায় না।
তাই ঈশ্বরের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে তিনি আমাকে ডেকেছেন। তাই এই সঙ্গবদ্ধ জীবনের জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এবং এই সম্প্রদায়ের কাছে কৃতজ্ঞ, যারা আমাকে এই জীবনে আসার জন্য পথ করে দিয়েছেন। সৃষ্টিকর্তা, আমার পরিবার এবং এই সম্প্রদায়কে ধন্যবাদ জানাই। দৈনন্দিন সুষ্ঠু প্রার্থনার মধ্য দিয়ে ও মিশনে ঐক্যবদ্ধ থেকে আমরা সঙ্গবদ্ধ জীবন গড়ে তুলি। আমাদের প্রতিপালিকা ধন্যা এলিজাবেথ তারেন্সি এর মতাদর্শ বা ক্যারিজম সহভাগিতার মধ্য দিয়ে আমরা এক হৃদয় ও এক আত্মা। খ্রিস্ট জাগ, ভালোবাসার সংস্কার, ঐক্য এবং ভালোবাসার বন্ধন হল আমাদের সঙ্গবদ্ধ জীবনের কেন্দ্রবিন্দু। কার্যে প্রার্থনাশীল হয়ে আমরা দয়া ও নম্রতার মধ্য দিয়ে এই বিশ্বের সকল ভাই বোনদের সেবাদানে প্রেরিত। আমাদের মিশন খ্রিস্টের চিরস্থায়ী উপস্থিতি ও গভীর ভালোবাসার প্রতি সাক্ষ্যদান। ক্রুশবিদ্ধ খ্রিস্টের নিকট আমরা নিজেদের সমর্পণ করি এবং এই ক্রুশবিদ্ধ খ্রিস্টতে আমরা অন্তরস্থ শক্তি পেয়ে আমাদের বিশ্বাস ও প্রেমকে সবল করে খ্রিস্টের দিকে পরিচালিত করে। খ্রিস্ট জাগে উপস্থিত প্রভু যীশু এবং সত্যময় বাণীর সাথে গভীর সম্পর্কের মধ্য দিয়ে আমরা প্রতিদিন নবায়িত হই। আত্মিক বন্ধনে খ্রিস্টের সাথে সংযুক্ত মা মারিয়া হলেন আমাদের আহ্বান ও মিশনের আদর্শ। আমরা মণ্ডলী ও ঐশ্য জনগণের সেবায় নিজেদের নিযুক্ত করি। আমাদের প্রীতিক কাজকর্ম হল প্রাতিষ্ঠানিক ও ধর্মীয় শিক্ষাদান, ধর্মপল্লীতে সহায়তা দান এবং দরিদ্র ও অবহেলিত মানুষের জন্য সামাজিক কার্য।